হে গাইস, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রিসেন্ট টাইমে আমরা দেখছি যে আইটি সেক্টরে একটা হিউজ ড্রডাউন হচ্ছে। আইটি সেক্টর অলরেডি একটা বিয়ার ফেজে চলে গেছে। আইটি সেক্টর মানে নিফটি আইটি ইন্ডেক্স অলরেডি 20% বেশি কারেক্ট করে গেছে। কিন্তু অতীতেও আমরা দেখেছি, বিশেষ করে 2000 সালে ডটকম বাবল, 2008 এর গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এবং কোভিডের সময় 2000 সালেও এই আইটি সেক্টর আমরা একটা হিউজ ড্রডাউন দেখি। তারপরে কিন্তু আইটি সেক্টর আবার রিভাইভ করে যায়। এখন প্রশ্ন হলো, আইটি সেক্টরে এত বেশি আমরা ড্রডাউন দেখছি কেন? এর পেছনে অনেকগুলি কারণ আছে। আমরা কয়েকটি কারণ নিয়ে আলোচনা করি। প্রথমেই দেখে নেব যে ইনভেস্টররা মনে করছে যে ইউরোপ আমেরিকার মতো ডেভেলপ নেশন, যেখান থেকে এই আইটি সেক্টরের মেন বিজনেস আসে, সেখানে একটা দেখা দিচ্ছে যে রিসেশনের ভয় দেখা দিচ্ছে। কারণ সেখানে কিন্তু জিডিপির গ্রোথ কিছুটা কমে গেছে। আর অনেক সময় আমরা দেখেছি যে সেখানের ইন্টারেস্ট রেট যদি কিছুটা হাই হয়ে যায়, তখন সেই সমস্ত কোম্পানিগুলি আইটি স্পেন্ডিং অনেক কমিয়ে দেয়। আবার আমরা গ্লোবাল লেভেলে একটা ফেনোমেনা দেখছি, বিশেষ করে ফ্যাং সেভেনের মতো কোম্পানিগুলি এবং ইন্ডিয়ার যে লার্জেস্ট আইটি সেক্টরের কোম্পানিগুলি আছে, তার মধ্যে টিসিএস, ইনফোসিস, এইচসিএল টেক, পারসিস্টেন্ট সিস্টেম, এরা কিন্তু হিউজ লে অফ করছে। কারণ কিন্তু তাদের খুব বেশি অর্ডারের ইনফ্লো তারা মনে করছে আগামী দিনে আর বেশি বাড়বে না। তাদের অর্ডার যেহেতু কমে যাচ্ছে, এর পেছনে মেন কারণটি হচ্ছে এআই এর মতো যে রেভলিউশন ইন্ডাস্ট্রি লেভেলে হচ্ছে, বিশেষ করে অ্যানথ্রোপিকের মতো এআই মডেল আসার ফলে কি হচ্ছে, গ্রাউন্ড লেভেলে যারা হচ্ছে কোডার ছিল তাদের জব হারিয়ে যাওয়ার একটা আশঙ্কা ইনভেস্টররা মনে করছে। কিন্তু আমরা যদি গ্রাউন্ড লেভেলে বিশেষ করে যারা হচ্ছে ইন্ডাস্ট্রিতে অর্ডার দিয়ে থাকে তাদের সঙ্গে আলোচনা করি, বা অ্যানালিস্টরা মনে করছে সেই ধরনের কিছু ফেনোমেনা এখনো কিন্তু হতে পারে না। কারণ যখনই এআই এর মতো রেভলিউশন সফটওয়্যার আর নতুন নতুন টেকনোলজি ইন্ডাস্ট্রিতে আসবে, সেগুলি ইমপ্লিমেন্ট করার জন্য হিউজ ম্যান পাওয়ারের দরকার। কারণ বিভিন্ন কোম্পানি যে এআই মডেলগুলি বাই করবে, তাদের যে নির্দিষ্ট প্রজেক্টগুলি এক্সিকিউট করার জন্য কিন্তু হিউজ ম্যান পাওয়ারের দরকার। আর সেই ম্যান পাওয়ার কিন্তু প্রোভাইড করবে ইন্ডিয়ার আইটি সার্ভিসেস। যেই কোম্পানিগুলি প্রোভাইড করে তার মধ্যে বিভিন্ন লার্জেস্ট কোম্পানিগুলি আছে। তার মধ্যে টিসিএস, ইনফোসিস, পারসিস্টেন্ট সিস্টেম আছে। আবার কিছু স্মল লেভেলের কোম্পানিও আছে যারা ইন্ডাস্ট্রি স্পেসিফিক, কোম্পানি স্পেসিফিক প্রোডাক্ট কিন্তু ডেভেলপ করে থাকে। তাই ইনভেস্টররা এখন যতই হতাশা হয়ে যাক না কেন, যতই তারা বিয়ারিশ হয়ে আইটি সেক্টরের স্টকগুলিকে সেল করে দিচ্ছে, এর ফলে কিন্তু আমাদের কাছে একটা হিউজ অপরচুনিটি চলে এসছে। আইটি সেক্টরের স্টকগুলি, বিশেষ করে টিসিএস এর প্রাইস টু আর্নিং মাল্টিপল লেস দ্যান 20 হয়ে গেছে। ইনফোসিস এখন লেস দ্যান 20-তে ট্রেড করছে। পারসিস্টেন্ট সিস্টেম, কোফর্জ, এদের ভ্যালুয়েশনও কিন্তু অনেক বেশি ফেভারেবল হয়ে গেছে। এছাড়া আমরা কিছু স্মল ক্যাপ কোম্পানি আছে, কেপিআইটি টেকনোলজির মতো শেয়ারগুলি, এখানেও অনেক বেশি কারেকশন আমরা দেখেছি। তার ফলে কিন্তু ভ্যালুয়েশন অনেক বেশি ফেভারেবল হয়ে গেছে। তাই যারা লং টার্ম ইনভেস্টার, তাদের এখন প্যানিক করার সময় নয়। তোমরা এখন সেক্টর স্পেসিফিক রিসার্চ আরো ডিপ লেভেলে করো, আর দেখো কোথায় অর্ডার ফ্লো খুব একটা ইম্প্যাক্ট হয়নি। কারণ যখনই এই পরিমাণ কারেকশন আমরা দেখি, তার ফলে একটা হিউজ বাউন্স ব্যাক আসে। আর ইন্ডিয়ার ইকোনমির অলরেডি 15-20% কিন্তু কন্ট্রিবিউট করে এই আইটি সেক্টর কোম্পানিগুলি। তাই আগামী দিনে কিন্তু আমরা এই এআই ডিসরাপশন যতই হোক না কেন, সেগুলিকে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা এই আইটি সার্ভিসেস ইন্ডাস্ট্রির বিভিন্ন যে জায়েন্ট কোম্পানিগুলি আছে, তাদের অনেক বেশি রেভিনিউতে আমরা ইম্প্যাক্ট দেখব। তাদের অর্ডার আগামী দিনে আরো বাড়তে পারে। আর যারা এই এআই মডেলগুলি তাদের ক্লায়েন্টদের প্রোভাইড করবে, বিশেষ করে কোফোর্জ, পারসিস্টেন্ট সিস্টেমের মতো যে মিড টিয়ার আইটি কোম্পানিগুলি আছে, তারা কিন্তু এই এআই রেভলিউশনকে খুব ভালোভাবে কাজে লাগাবে। আর তারা এই ইন্ডাস্ট্রি ডিসরাপশন যে হচ্ছে, সেই ডিসরাপশনে তাদের মার্কেট শেয়ারকে আরো বেশি ক্যাপচার করবে। তাই আমরা এখান থেকেও একটা মাল্টি ব্যাগার রিটার্ন জেনারেট করতে পারবো। তাই বন্ধুরা, আজকের ভিডিওটিকে আপনারা কোনো রকমের ভাববেন না যে ইনভেস্টমেন্ট অ্যাডভাইস বা রেকমেন্ডেশন হিসেবে। এটিকে আমি আর শুধুমাত্র আপনাদের এডুকেশনাল পারপাসেই করেছি। আর আমি কিন্তু আইটি সেক্টরে খুবই বুলিশ। আমার পছন্দের শেয়ারগুলি আপনার সাথে শেয়ার করি। আমি লার্জ ক্যাপ স্পেস থেকে টিসিএস, ইনফোসিসকে বেছে নেব। আর মিড টিয়ার থেকে, যেটি আমার সবচেয়ে বেশি পছন্দের সেগমেন্ট, সেখানে আমি কোফর্জ এবং পারসিস্টেন্ট সিস্টেমে খুবই বুলিশ। পার্সোনালি আমি পারসিস্টেন্ট সিস্টেমের শেয়ারকে হোল্ড করছি বিগত কয়েক বছর ধরে, এবং আমি আশাবাদী তাদের ম্যানেজমেন্ট কিন্তু এই ইন্ডাস্ট্রির ডিসরাপশনেও তাদের বিজনেসকে অনেক র্যাপিড ওয়েতে এক্সপ্যান্ড করতে পারবে। কারণ বিগত কয়েক কোয়ার্টার ধরে আমরা দেখছি যে ইন্ডাস্ট্রি বিটিং গ্রোথ দেখাচ্ছে এই পারসিস্টেন্ট সিস্টেম। এছাড়া স্মল ক্যাপ সেগমেন্ট থেকেও কিন্তু আমরা অনেক আইটি সার্ভিসেস কোম্পানি পেয়ে যাব। এই সেগমেন্টের আমার সবচেয়ে পছন্দের হচ্ছে কেপিআইটি টেকনোলজি। কারণ কেপিআইটি টেকনোলজি হচ্ছে মোবিলিটি সেগমেন্টে কাজ করে। তারা অটোনোমাস ড্রাইভিং সেগমেন্টই হোক, এই কেপিআইটি টেকনোলজি এমন একটি সেগমেন্টে কাজ করে যেখানে কিন্তু খুব বেশি কম্পিটিশন তাদের নেই। তারা
ইন্ডাস্ট্রির মধ্যে জায়ান্ট কোম্পানিগুলি বিএমডাব্লিউ, মার্সিডিজ বেঞ্চ এই ধরনের তারা হাই লেভেলের কোম্পানির সাথে তাদের বিজনেসের একটা এগ্রিমেন্ট করেছে এবং তারা মেনলি মোবিলিটি সেগমেন্টে যে এআই এর ইমপ্লিমেন্টেশন হচ্ছে সেই সেগমেন্টে কাজ করছে। তারা ব্যাটারি ম্যানেজমেন্টই হোক, এছাড়া যে অটোনোমাস ড্রাইভিং এর মতো সেগমেন্টেও তারা কাজ করছে। আর এই মোবিলিটি, বিশেষ করে ইলেকট্রিক মোবিলিটিতে যেহেতু আমরা একটা রেভলিউশন দেখছি, সেই জন্য আমরা কিন্তু এই কেপিআইডি টেকনোলজি শেয়ারেও খুবই বুলিশ। কারণ ম্যানেজমেন্ট যদি ইন্ডাস্ট্রি ডিসরাপশনের সাথে সাথে এই মোবিলিটি সেগমেন্টে তাদের প্রোডাক্টের ডিমান্ডকে মেনটেন করতে পারে, তারা নতুন নতুন টেকনোলজি ইমপ্লিমেন্ট করতে পারে, আগামী দিনে কিন্তু আমরা অনেক বেশি অর্ডার ফ্লো দেখবো এই কেপিআইডি টেকনোলজি কোম্পানিতেও। তাই আমি এই কোম্পানিতেও খুবই বুলিশ। আমরা আজকে দীঘা সি বিচে চলে এসেছি। এই দীঘা সি বিচ থেকে আজকে ভিডিওটি শুট করছি। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানান। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটিকে শেয়ার অবশ্যই করবেন, ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। আবার দেখা হবে আগের ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।